ছেলেটির হাত হঠাৎ পাখার মতো হয়ে যায় এবং তার পা দ্রুত মাছের লেজে পরিণত হয়। সে কিছু বুঝে ওঠার আগেই একটি বড় জালে আটকা পড়ে যায়, আর এক জেলে তাকে ধরে নৌকায় বেঁধে ফেলে। সে এখনো কিছু বোঝার চেষ্টা করছে। ঠিক তখনই সমুদ্রে একটি জলপরী দেখা দেয়। আসলে সেই জেলে ছেলেটিকে ব্যবহার করে জলপরী ধরতে চেয়েছিল। ঠিক সেই সময় তার সবচেয়ে ভালো বন্ধু সেখানে পৌঁছে যায়। সে দেখে জেলের বাবা তার বন্ধুকে বেঁধে রেখেছে, তাই সে দৌড়ে গিয়ে তাকে খুলতে শুরু করে। কিন্তু একই সময়ে জলপরীর মা জালে আটকে ছিল। এটা দেখে তার বন্ধু সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় এবং জাল কেটে জলপরীর মাকে মুক্ত করে। জলপরী বেঁচে গেলেও তার বন্ধু পানিতে আটকে যায়, কারণ সে শ্বাস নিতে পারছিল না। যখন জেলে দেখে তার ছেলে মারা যেতে পারে, তখন সে নিজেও পানিতে ঝাঁপ দেয়। অনেক খোঁজার পরও সে তার ছেলেকে খুঁজে পায় না। ঠিক তখনই জ্যাক্স সেখানে এসে তার বন্ধুকে ধরে টেনে তীরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে তার বন্ধুর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। কৃত্রিম শ্বাস দেওয়ার পরও যখন কোনো ফল হয় না, তখন জ্যাক্স সবাইকে সরে যেতে বলে। এরপর সে নিজের হাত দিয়ে বিদ্যুৎ তৈরি করে ডিফিব্রিলেটরের মতো ব্যবহার করে। ভাগ্যক্রমে সেই বৈদ্যুতিক শকের পর তার বন্ধু আবার জ্ঞান ফিরে পায়। এটা দেখে জেলে বুঝতে পারে তার ছেলে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ঠিক তখনই সবাই দেখে জলপরী পানির নিচ থেকে তাদের দিকে তাকিয়ে আছে, যেন সে তার সন্তানের অপেক্ষা করছে। তখন জ্যাক্স বুঝতে পারে সে এই পৃথিবীর নয়। গল্পের শেষে সে তার কাপড় খুলে তার দত্তক মাকে বিদায় জানায় এবং সমুদ্রে ঝাঁপ দেয়, সেই জগতে ফিরে যাওয়ার জন্য যেখানে সে আসলে অন্তর্গত।